হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে সন্ধেবেলা ব্লগটা নিয়ে চলে এসেছি। তো দেখো সন্ধেবেলা এখনও পুরোপুরি সন্ধে হয়নি, প্রায় 5টা বাজে, মানে 5টা বাজে, এখনও সন্ধে হয়নি। তো ইভিনিংই বললাম। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একদমই ডিম ছাড়া, কোনো সোডা ছাড়া, কোনো সোডা ছাড়া ডিম ইউজ করব না। আমি কেক তৈরি করে দেখাবো। তো দেখো আমি কেক তৈরি করার জন্য কি কি নিয়েছি। একটা চকো মিল্ক নিয়েছি আমুলে, আর নিয়েছি 7খানা প্যাকেট নিয়েছি হ্যাপি বিস্কুট, আর নিয়েছি 1 প্যাকেট আমুল দুধ 10 টাকা দামের, আর একটা ইনো, আর তেল নিয়েছি আমি। তেলটা যদিও আমার লাস্টে একটুখানি লাগবে, বেশি লাগবে না। তো দেখো আমি এই জারের মধ্যে সব বিস্কিটগুলি নিয়ে নিয়েছি, সব কটা ধরেনি, অল্প কটা রেখে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। তারপরে আমি একটা চালার নিয়ে নিয়েছি। তো এই ছাঁকনিটার মধ্যে আমি সব কটাকে একটু চেলে নেবো ভালো করে, যাতে কোনো দানা না থাকে। তো দেখো আমি চেলে নেব ভালো করে, চেলে নিয়ে তারপরে বাকি রেসিপিটা দেখাচ্ছি। দেখো একটু সময় নিয়ে চালতে হবে, যেহেতু এটা বিস্কিট। দেখো আমি চেলে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে আমুল দুধটা দেব। তো আমুল দুধটা আমি এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি, এর মধ্যে একদমই উষ্ণ গরম জল, এর মধ্যে আমুল দুধটা আমি ভালো করে গুলিয়ে নেবো। আর তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধটা একটু উষ্ণ গরম করে নিও। ব্যাস, মানে খুব গরম না, হালকা গরম। এই আমার কাছে যেহেতু লিকুইড দুধ নেই, তার জন্য আমি আমুল দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো প্যাকেট। তো দেখো আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। তো এবার আমার পরিমাণটা কতটা হয়েছে দুধে, সেটা আমি তোমাদের মেপে দেখিয়ে দেবো। দেখো আমি এই কাপটার 2 কাপ, প্রায় 2 কাপ মতো, 2 কাপ কি বলবো, 1.5 কাপই বলছি, 1.5 কাপ, পুরো 1.5 কাপ দুধ লেগেছে আমার। আমি এইটা লিকুইডটা পুরোটাই আমি দুধের মধ্যে করব। আর তোমাদের যে যেমন পরিমাণের করতে চাও সেরকম দুধ লাগবে। তো দেখো আমি গুলিয়ে নিলাম, আমি এর মধ্যে ইনো দিয়ে দিয়েছি, ইনো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো কেকটা এত টেস্টি হয়েছিল, লাস্টে ভাগে পাইনি, এতটাই টেস্টি হয়েছিল। তো আমি তো ছোট্ট একটা কেক করেছিলাম, তাই না? তো কেকটা 9টা পিস হয়েছিল, জানো তো। খুব ছোট্ট বলতে ভুল, বেশ একটু বড় বড় টাইপেরই 9টা পিস হয়েছিল। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো, আর আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা মাঝপথে বন্ধ করে দিতে বন্ধ হয়ে গেছিলো। তো দেখো আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই বাটিটার মধ্যে। আমার কাছে কোনো কেক টিন নেই, তার জন্য আমি স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নিয়ে নিও। দেখো, আর অবশ্যই স্টিলের নিও, আর নয়তো কেক টিন। ব্যাস, এবার আমি ব্যাটারটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু আস্তে আস্তে হালকা হাতে ড্যাপ করে নেবো, যাতে কোনো লাঞ্চ বা ফাঁকা না থেকে থাকে। তো দেখো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো আমি প্রেসার কুকারটা আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তো দেখো 2 মিনিটও লাগেনি আমার প্রিহিট করতে। তো 1-1.5 মিনিট মতো সময় নিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এবার আমি দেখো আমার কাছে স্ট্যান্ডটা হচ্ছিল না ওর মধ্যে, তাই আমি ওভেনের যে স্টিলের যে বাটিটা হয় সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কাছে যেটা হবে সেটাই দিয়ে দেবে, আমার কাছে স্ট্যান্ড ওটার মাপে হচ্ছিল না। তো দেখো আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। আর এবার এইদিকে আমি চকলেটটা করে নেব। আর আমার কাছে যেহেতু লিকুইড দুধ নেই, তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে চকলেটটা করে নেব। আর এদিকে দেখো আমি প্রায় 40 মিনিট পর ফিরে এসেছি। 40 মিনিট আমার হয়ে গেছে, আমার কেকটা ভালোভাবে বিট করা হয়ে গেছে, খুব সুন্দর ফুলেছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। তো কেকটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে চকলেটের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি
দিয়ে দিয়েছি একটু সামান্য জল। তো তোমরা দুধ দিয়েও এটা করতে পারো। আমি যেহেতু জল দিলাম তার জন্য সামান্য একটু চিনি দিলাম। তো আমি এটা আমি ছোটো প্যাকেটে 2টো প্যাকেট পরিমাণে চকলেট মানে নিয়ে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি। বেশ এটা নেড়ে নেড়েই করতে হবে, না তো তলায় লেগে যাবে। তো আর তোমাদের প্রথমেই বলে দিচ্ছি সবাইকে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না। দেখো আমার চকলেটের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার মানে কেকটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কেকটা বাটি থেকে বের করে নেব, তারপর আমি তোমাদের ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো আর কেকটা খুব টেস্টি হয়েছিল, আর কম সময়ে তোমরা বাড়িতে করে দেখতে পারবে। এমনকি বাড়িতে লোকজন আসলেও এটা খুব কম সময়ে খুব কম উপকরণেই করে সার্ভ করতে পারবে, খুব ভালো। আর আমি অনেক রকমভাবে কেক করেছি, সবটাই গ্যাসে করেছি, প্রেসার কুকারে করেছি। তো এভাবে আমি শর্ট টাইমের মধ্যে করলাম। দেখো আমি চকলেটের ক্রিমটা ওইটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এটার ওপর দিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমি চকলেটটা দিয়ে দেবো। তারপর আমি এখানে শুধু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু বাদামটা দিয়েছি। কাজু বাদামগুলো কেটে কেটে নিয়েছি সরু সরু করে, কারণ কেকটা আমার যেহেতু ছোট, তার জন্য যাতে অল্প জায়গার মধ্যে হয়ে যায় নামটা লেখা, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো তোমাদের ডেকোরেশন করে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কিন্তু বেশি কেউ আমাকে রেসপন্স দিচ্ছ না, কেন দিচ্ছ না জানি না। আমার ভিডিও কি ভালো লাগছে না সেটাও কমেন্ট করে জানিও। আর যারা রেসপন্স করছো, আমাকে কমেন্ট করছো, তাদের আমি সব কমেন্টগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। দেখো আমি নাম লিখে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। বাচ্চাদেরও এরমভাবে দিলে খুব খুশি হবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।